নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের রেসিপিটা দেখবেন। একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন, প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি, তারপর কড়ার মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব এখানে কয়েকটা তেজপাতা টুকরো করে নিয়েছি আর কুচনো পেঁয়াজ, এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আজকে কী ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, তো সেই বাটনাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন একসাথে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ সুন্দর একটা সেন্ট উঠেছে কিন্তু আদা রসুন পেঁয়াজের ভাজার, দারুণ। আর ভাজাটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে এগুলো ভালো করে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে দুটো ছোটো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দেব একটু হলুদের গুঁড়ো। এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু দেব সামান্য চিনি। এই চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার দেব একটু জল দিয়ে কিন্তু এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়েছি তার কারণ তলায় ধরে যাবে না, মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো যাবে। দেখুন বন্ধুরা, এখনই কত সুন্দর কালার এসে গেছে দেখুন। এইভাবে কিন্তু আমি একটু কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন। টমেটোগুলো কিন্তু একটু খুন্তি দিয়ে ভালো করে আমি ঘেঁটে দিচ্ছি, তাহলে বেশ খেতে ভালো লাগবে আর গ্রেভিটাও অনেকটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। জল দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো ডিমের অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন, আপনারা অবশ্যই একবার এইভাবে ডিমের রেসিপি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, দারুণ কিন্তু খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু টকবক করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু টকবক করে ঝোলটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ঝোল কিন্তু টকবক করে ফুটছে। এবার কিন্তু আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি দেখুন। কুসুমগুলো কিন্তু গোটা রাখবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটা কিন্তু অবশ্যই এমনভাবে টকবক করে ফুটতে থাকবে, তার মধ্যে কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, একটা তো দেওয়া হয়ে গেছে, একটু সময় নিয়ে আবারও একটা আমি দিয়ে দিচ্ছি একইভাবে।
তো একসাথে দিলে হবে না, আলাদা আলাদাভাবে দিতে হবে। আবারও একটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, তিনটে কিন্তু 3 জায়গায় আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দিয়েছি। এবার কিন্তু দেখুন বন্ধুরা, এইভাবে টকবক করে ফুটবে। আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি থালা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, তাহলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর বন্ধুরা আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 3টে ডিমই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো আপনারা একবার এইভাবে ডিমের রেসিপি করে খেয়ে দেখুন, দারুণ কিন্তু খেতে হয়। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু টকবক করে আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। যেহেতু আমি এতটা ঝোল রাখবো না, তো তার জন্য আমি আর একটু খুব ভালো করে টকবক করে ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি। তো ঝোলটা তো অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার দেবো ধনেপাতা কুচোনো। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি আর একটু ফুটিয়ে নেব, নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। তো দেখুন আপনাদের দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসছে, দেখুন দেখুন বন্ধুরা, লাইটের জন্য কালারটা ফ্যাকাশে লাগছিল, কত সুন্দর লাগছে। তারপর দেখুন বন্ধুরা, আমি তো নামিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে কিন্তু খেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।